আপনি শুনছেন পটাকা FM। ধূমপান এবং মদ্যপান করলে ঠাকুর পাপ দেয়। বৌদি একটু ইতস্তত হয়ে বলল, ঢের ভালো যে নিজের বউয়ের খনির তেল তুলতে পারে না, সে আবার দুবাইয়ে তেল তুলতে গেছে। তুমি পারবে আমার তেল তুলে দিতে? আমি বললাম, ইয়ে আপনার তেল মানে? বৌদি বলল, আরে বাবা, তুমি তো দেখছি বড্ড দুষ্টু। রেশন দোকানের কেরোসিন তেল। আমি তো লজ্জায় একদম লাল হয়ে গেলাম। পটাকা FM নিয়ে এসেছে আপনাদের সকলের জন্য আমাদের প্রিয় বৌদিকে। প্রথম পার্টে বৌদি এখনও তার নাম জানাননি, তবে আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ পার্ট নিয়ে আসব পরপর। তাই দেরি না করে শুনতে থাকুন। কন্ট্রোল বৌদি, কন্ট্রোল। স্টেশন থেকে নেমে ফুটপাতে দেখলাম একটা পান বিড়ি সিগারেটের দোকান। দোকানের বক্সে ভোজপুরি গান বাজছে। গিয়ে বললাম, একটা সিগারেট দিন তো। কোনো কথা না বলে হাত দিয়ে ইশারা করে বলল। বুঝতে না পেরে ভাবলাম বোবা না কি। তারপর বুঝতে পারলাম মালটা পান খাচ্ছে। একটা গোল্ড ফ্লেক সিগারেট চেয়ে ধরালাম। হাতেই বড় বড় দুটো সুটকেস নিয়ে আর চলা যায় না, অসহ্য। তার উপরে এত গরম। সিগারেটটা শেষ করে দোকানদারকে টাকা দেওয়ার সময় মাথায় এলো, ইনি তো এখানকার বাসিন্দা, ইনাকে জিজ্ঞেস করলে কেমন হয়। এমন ভাবতে ভাবতে বলেই ফেললাম, দাদা, এখানে ভালো ঘর পাওয়ার কোনো ঠিকানা বলতে পারবেন? উত্তরে হাত দিয়ে সেই ইশারাতে একটু সরে যাওয়ার কথা বলে পানের পিচটা আমার সাদা প্যান্টের একেবারে কান ঘেঁষে ফেলে একেবারে চওড়া হাসি দিয়ে বলল, সস্তা নাকি দামি? মনে মনে ভাবলাম এখন সস্তাই হোক, মাস পাঁচেক স্যালারিটা বাড়লে তখন দেখা যাবে। বললাম, হ্যাঁ সস্তা। হাসতে হাসতে দোকানদার বলল, ম্যারিড নাকি আনম্যারিড? বললাম, আনম্যারিড। লাল দাঁত বের করিয়ে একগাল হেসে বলল, ওই যে ট্যাক্সিটা দেখছেন, ওটার পাশ দিয়ে একেবারে সোজা 5 মিনিটের পর একটা মাংসের দোকান পড়বে। ওই গলিতেই পেয়ে যাবেন আপনার মঞ্জিল। তারপর বলল, আপনি বেশ চকচকে দেখতে, বেশ হ্যান্ডসাম, আপনাকে দেখেই পছন্দ হয়ে যাবে। অতঃপর বললাম, মানে? পছন্দ, হ্যান্ডসাম এসবের কি মানে? কথা না বাড়িয়ে বলল, যান যান, আপনি যান, ও কিছু না। মাংসের দোকান ফেলে গলিতে ঢুকতেই একটা চায়ের দোকান। সেখানে বয়স্ক বুড়ো ছোকরাদের যেন মেলা বসেছে। আর সবাই যেন আমার দিকে একবার হাঁ হয়ে তাকালো। আবার যেমন ছিল তেমন ভঙ্গিতে আড্ডা শুরু করলো, যেন কিছুই হয়নি। ভাবলাম এখানকার কাউকে জিজ্ঞাসা করি। একজন বয়স্ক ভদ্রলোকের কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি উনি খবরের কাগজ পড়ছিলেন। উঁকি দিয়ে দেখি খবরের কাগজ বলা তো ভুল, একটা বিকিনি পরা মডেলের ছবির দিকে চোখগুলো বড় বড় করে একবারে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, ঘর ভাড়া? এই ঘর ভাড়া উচ্চারণ করতে না করতেই ভদ্রলোক চশমার কাঁচের ফাঁক দিয়ে তাকিয়ে মৃদু হেসে বলল, ওই যে সামনে হলুদ 3 তলা বাড়িটা, সোজা সিঁড়ি দিয়ে উঠে বাম দিকে গিয়ে দেখবে চকচকে দরজার ফ্রেমে ইমরান হাশমির পোস্টার আর কিছু নটিপিক লাগানো। এরই মধ্যে মনে মনে ভাবলাম ভুল জায়গায় এসে পড়লাম না তো। বয়স্ক ভদ্রলোক বলল, ওসব নিয়ে ভেবো না, যেটা লাগানো আছে সেটা থাক, দরজায় 2বার টোকা দেবে। এই বলে ভদ্রলোক যে কাজে ব্যস্ত ছিল সেটা দিয়ে মগ্ন হয়ে গেল। কথা মতো সুটকেস দুটো নিয়ে সিঁড়ি বেয়ে এসে পৌঁছালাম সেই অবিশ্বাস্য ঝিকিমিকি পোস্টার লাগানো দরজার সামনে। ভাবছি, কে জানে কেই বা বেরিয়ে আসবে এই রহস্যময় দরজার ভেতর থেকে। দুটো টোকা দিয়ে বললাম, এই যে শুনছেন? কোনো সাড়া নেই। আর একবার টোকা দিতে যাবো কি এমন সময় সামনে থেকে দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে হাঁ হয়ে গেলাম। অপরূপ অপ্সরা নায়িকা সব ফেল করে দেওয়া এক বিবাহিত মহিলা। সিনটা ঠিক যেন সেই ফিল্মের স্লো মোশন ক্যারেক্টারের মতো। বুকের ওড়না যেন থাকতেই চাইছে না, সে যেন সব সময় উঠতে চাইছে। হার্ট ফেল করে যাওয়ার মতো অবস্থা। উফ,
সাক্ষাৎ সানি লিওন। কিছুতেই আর চোখের পাতা পড়ছে না। ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বললাম, ঘর ঘর ভাড়ার জন্য এসেছি। দাদা নেই? কোমল সুরে বলল। দাদার কি দরকার? আমি আছি তো, আমাকেই বলতে পারো। চোখগুলো এতটাই দুষ্টু, সেগুলোকে সামলাতে আমি দরজার ইমরান হাসমিনের ছবিটার দিকে একবার তাকালাম। বৌদি বলল, কি দেখছো? বললাম, আমারও খুব ভালো লাগে ইমরান হাসমিকে। বৌদি বলল, তাই? আসলে আমারও খুব লাগাতে ভালো লাগে। আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, এ কি আপনি কী সব বলছেন? ওরকম পার্সোনাল ব্যাপারগুলো। মুচকি হেসে বৌদি বলল, আরে ধ্যাৎ, দুষ্টু, আমি তো পোস্টার লাগানোর কথা বলছি। নটি বয়। তখনও আমার পা দুটো কাঁপছে। বৌদি বলল, যাই হোক, তোমায় জানিয়ে দিই সব সিস্টেমগুলো। বিবাহিত হলে মাসে 6,000, আর অবিবাহিত হলে মাত্র 4,000। আর আমাকে খুশি করতে পারলে ডিসকাউন্ট আছে। শুনে আমার সুটকেস দুটো ধপ করে পড়ে গেল মেঝেতে। বৌদি হেসে বলল, এ কি, এত তাড়াতাড়ি পড়ে গেল? এই বয়সে এত তাড়াতাড়ি পড়লে চলবে? আসলে আমি যাকে তাকে বাড়িতে ভাড়া থাকতে দিই না। কিছু কোয়ালিটি না হলে থাকলে আমার পছন্দই হয় না। যাই হোক, তোমায় আমার বেশ পছন্দ হয়েছে। আমি বললাম, থ্যাংক ইউ ম্যাডাম। বৌদি বলল, ম্যাডাম না, বৌদি বলো। অতঃপর বললাম, থ্যাংক ইউ বৌদি। বৌদি বলল, তোমার রুমটা দেখিয়ে দিই। এমন সময় হঠাৎ ফোনের রিংটা বেজে উঠল। এতটাই তীব্র সেই আওয়াজ, সে ফোনের রিংটোনের সাথে বৌদির রুম থেকে বৌদির রুমের দরজা সব কিছু পরিবেশের সাথে সামঞ্জস্য একদম ঠিকঠাক। বৌদি বলল, উফ, যখন তখন ফোন, একটা ফোন করার সময়ও নেই। ওই যে তোমার দাদা দুবাই থেকে ফোন করেছে। আমি বললাম, আপনার হাজবেন্ড দুবাইতে থাকে? বৌদি বলল, হ্যাঁ, কি সব বুঝি না, ওই তেলের কাজ করে। ফোনটা বেজে বেজে আপনা আপনিই কেটে গেল। আমি বললাম, ভালো তো বৌদি। বৌদি একটু ইতস্তত হয়ে বলল, ঢের ভালো। যে নিজের বউয়ের খনির তেল তুলতে পারে না, সে আবার দুবাইয়ে তেল তুলতে গেছে। তুমি পারবে আমার তেল তুলে দিতে? আমি বললাম, আপনার তেল মানে? বৌদি বলল, আরে বাবা, তুমি তো দেখছি বড্ড দুষ্টু। রেশন দোকানের কেরোসিন তেল। আমি তো লজ্জায় একদম লাল হয়ে গেলাম। তারপর বৌদি তার আঁচলে বেঁধে রাখা চাবি এমনভাবে বের করলো, আমার চোখ দুটো তো সামলাতেই পারলাম না। বৌদি আমার দিকে তাকাবে এমন সময় নজরটা সামলে বললাম, বলুন কোথায় আমার রুম? আগে আগে বৌদি কোমর বাঁকাতে বাঁকাতে হাঁটছিল, দেখে যেন এই হোঁচট খেয়ে পড়ে না যায়। এর মধ্যে মাথায় এলো, কেন বুড়ো থেকে ছোকরারা এই বাড়ির নিচে মেলার মতো বসে থাকে। পাড়াতে এরকম একটা পিস থাকলে মেলা কেন, ব্রিগেডের ডিম ভাতের মতো আন্দোলনও লেগে যাবে। বৌদি বলল, এসো, তোমার রুমটা দেখিয়ে দিই। দেখলাম ঠিক বৌদির পাশের রুমটাই। বৌদি চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই খুলছে না। আমি বললাম, কি হলো বৌদি, খুলছে না? বৌদি বলল, ঢুকছে না। আমি বললাম, আস্তে করে ঢোকাও বৌদি। একটা আলাদা সুরে বলে উঠল, ঢুকছে না। আমি বললাম, কই দেখি, আমি ঢোকাই। এরই মধ্যে একজন লোকের ভাঙা ভাঙা আওয়াজ ভেসে উঠল, বৌমা, এত সকালে ঢোকা ঢুকি, কি ব্যাপার? অনিন্দ কি ফিরে এলো নাকি? বলতে বলতে ওপরের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে করে নেমে আসছে এক বয়স্ক টাকওয়ালা বুড়ো। আমাদের অবস্থা দেখে নাকটা সিটকে ছিছি করে বুড়ো লোকটি বলল, চি চি চি, এই ব্যাপার! আমিও না, বয়স বাড়ার সাথে সাথে ছেলে মানুষটা বেড়েই চলেছে আমার। আমি বললাম, উনি কে? বৌদি বলল, উনিও আপনারই মতো একজন। ছেলে বউ থাকে দিল্লিতে, আর ওনাকে এখানে রেখে দিয়ে গেছে। আর বৌদি, অনিন্দটাকে?
সেও কি আপনার তেল তুলে দিয়ে আপনার কাছ থেকে ডিসকাউন্ট নেয়? বৌদি বলল, ধ্যাত, ও আমার হাজব্যান্ড, ওই যে দুবাই তেল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বৌদি বলল, কদিন থাকো, তাহলেই সব বুঝে যাবে। এরই মধ্যে কখন বুড়ো লোকটি কাছে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। বুড়ো লোকটি বলল, কই বৌমা, খুলছে না? কই দেখি, আমায় দাও দেখি, খুলে দি। বৌদি বলল, আমি খুলতে পারছি না, উনি আবার এই বয়সে খুলতে এসেছেন জং ধরা তালা। বুড়ো বলল, আহ, এক সময় কত তালা খুলেছি, সে আর বুঝবে? আমি কিছুই বলিনি, চুপচাপই আছি, আর মাঝে মাঝে ব্যালকানির দিকে দেখছি। ব্যালকানিটা আমার রুমের পাশে। এর মধ্যে বুড়ো চাবিটা নিতে যাবে কি বারান্দা থেকে একটা দমকা হাওয়া বৌদির আঁচল বুক থেকে সরিয়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে দেখি ধপ করে একটা আওয়াজ। সেসব কোনো আমার জ্ঞান নেই। আমার যেখানে লক্ষ্য ঠিক সেখানেই তাকিয়ে হিপনোটাইজ হয়ে আছি। ওই যে সব কিছু যেন স্লো মোশনে চলছে। ঘোরটা কাটলো ঠিক বৌদির ফোনের রিংটোনে। তৎক্ষণাৎ সব বাস্তবে ফিরে এসে দেখি বুড়ো চোখ উল্টে পা দুটো সিলিংয়ের দিকে তুলে কাঠ হয়ে পড়ে আছে। এবার বুঝলাম আমি তো সামলে নিয়েছি, কিন্তু এই বয়সে ইনি আর সামলাতে পারেনি। বৌদি রেগে গিয়ে বলল, বলেছিলাম বয়স হয়েছে, শুনলেন না তো? তালা খুলবো বলে লাফালাফি। আমি কোমল সুরে আস্তে আস্তে বললাম, পিকচারটা দেখালেন, এটাই তো স্বাভাবিক। নিজেকে সামলে নিয়ে বললাম, ইয়ে মানে বৌদি আপনি যান, আমি খুলে নিচ্ছি, আর ওনাকে তুলে দিচ্ছি, আপনার ফোন এসেছে, আপনি যান। বৌদি মুচকি হেসে বলল, যাক, पिक्चर अभी भी बाकी है, ये तो सिर्फ टेलर है। বলে পেছন ঘুরে সেই মায়াবী ভঙ্গে ঘরে চলে গেল। এরপর কি হলো জানতে হলে আপনাকে শুনতে হবে এই গল্পের পরের পার্ট। সঙ্গে থাকুন পটাকা এফএম এর, আর শুনতে থাকুন পটাকা এফএম, আপনার অডিও স্টেশন।